তারপরে হলো দেখেন, রমজানে যারা আমরা সিয়াম পালন করি, দুনিয়াবি যেমন উপকার আছে, আপনার স্বাস্থ্যগত দিক দিয়েও কিন্তু কি আছে, উপকার আছে না? এর আগের রমজানে আমি আলোচনা করছিলাম। দেখেন, নফস এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করা, এই রমজান আমাদেরকে সিয়াম যে পালন করে, এই সিয়ামের মাধ্যমে দেখেন, ক্ষুধা লাগলেও আমি খাচ্ছি না, পান করার মন চাইলেও আমি পান করতেছি না, নিজের মানে এমনি মোবাইল দিয়ে কত কিছু দেখি, কিন্তু রমজান আপনি রোজা আছেন না, আমি তো রোজাদার, এগুলো দেখা যাবে না। এই যে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, কন্ট্রোল করতেছে, এটি কে শিক্ষা দিচ্ছে? সিয়াম, রোজা আপনাকে এটি শিক্ষা দিচ্ছে। তাহলে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এই রমজান মাসে যে সিয়াম পালন করে। 2 নম্বর হলো যে হজমতন্ত্রের বিশ্রাম। আমরা সারা বছর খালি খাইতেই থাকি আর দিতেই থাকি পেটের মধ্যে, না খাইলে চলে না। মানুষ যে কতবার খায়, সবচেয়ে বড় গুডাউন আল্লাহ রাসূল বলছে সেটা কি? এই মানুষের এই যে পেট। এই সারা বছর যে তাকে এই পরিশ্রমে রাখতেছেন, খাবার দিতেছেন, খাইতেছে, হজম করতেছে, আবার সেটা নিষ্কাশন করতেছে, এই যে সারা বছরের যে বিশ্রামটা আল্লাহ তাআলা এই রমজান মাসে দিয়ে দিয়েছেন এই পেটটাকে। সুবহানাল্লাহ। এটা কি আপনার দুনিয়াবি উপকার, আপনার স্বাস্থ্যগত উপকার, যে মানুষ সারাদিন যখন সে না খেয়ে থাকে, তার এই পাকস্থলী, তার অন্ত্র, এগুলো দীর্ঘ সময় খাবার থেকে বিরত থাকার কারণে এটা বিশ্রাম পায়, যেটা আপনার স্বাস্থ্যের জন্য কি দরকার। আর আল্লাহ তাআলা তার বান্দার সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী না? তা আল্লাহ তাআলা জানে তার বান্দার স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য তার 1 মাস কি দরকার আছে? তার সিয়াম দরকার আছে। সুবহানাল্লাহ, কত হাকিম আলিম, সুবহানাল্লাহ। সেই জন্য আপনার কি, আপনি ইবাদতও যদি না করেন, আপনার স্বাস্থ্যের দিক খেয়াল করেও আপনার সিয়াম পালন করা কি দরকার। 3 নম্বর হলো যে ওজনকে নিয়ন্ত্রণ করে। যদি সিয়াম আপনি রমজান মাস ছাড়াও যদি আপনি, আল্লাহ রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতো, মাসে 3টা সিয়াম পালন করতেন, 13, 14, 15 তারিখ, এইগুলা সিয়াম যদি আপনি রাখেন, রমজান মাসে সিয়াম রাখেন, আপনার অতিরিক্ত খাওয়া যখন কমে যাবে, তখন আপনার ওজন তেমনি কমে যাবে, ঠিক না? অতিরিক্ত ওজন থেকে বাঁচার একটা মাধ্যম হলো কি, এই আপনার রমজানের বা রমজান ছাড়া কি করা, সিয়াম পালন করা। রক্তে আমাদের শর্করা থাকে অনেক, এইগুলাকে কি করে, আপনার নিয়ন্ত্রণ করে। এই সিয়াম পালন করলে রক্তের ভিতরে যে শর্করা থাকে, এগুলো কি করে, নিয়ন্ত্রণ করে এই সিয়াম। এটা আপনার স্বাস্থ্যগত উপকার। হৃদস্বাস্থ্যের উন্নতি। দেখেন, রক্তচাপ, কোলেস্টেরল, রক্তচাপের কারণে মানুষ স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, তারপরে আপনার অনেক বিভিন্ন ধরনের কি এই রক্তের সাথে আপনার রোগবালাই আপনার করে, আপনার চলমান আছে। কিন্তু যখন আপনি সিয়াম পালন করবেন, এগুলো আপনাকে কি স্বাভাবিক করে দেবে, আপনাকে নর্মাল করে দেবে। এগুলো বৈজ্ঞানিক, আপনার আল্লাহ তাআলা তো আমাদেরকে দিয়েছেন, কিন্তু এগুলো এখন বৈজ্ঞানিকভাবে কি আপনার প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত। সুতরাং আমাদের এই যারা সিয়াম পালন করে না, তাদেরকে রাখার প্রতি, সিয়ামের প্রতি উৎসাহিত যেন আমরা দিতে পারি। শরীরের মধ্যে ডিটক্স প্রক্রিয়ার সচেতনতা বা সহায়তা, অর্থাৎ শরীরে অনেক অপ্রয়োজনীয় উপাদান আছে আপনার রক্তের সাথে, আপনার শরীরের ভিতরে, এইগুলো যখন আপনি সিয়াম পালন করবেন, তখন এই অপ্রয়োজনীয় জিনিসগুলো এগুলো পরিষ্কার করে দেয় সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং সিয়ামের উপকারিতা অনেক। মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় এই সিয়াম পালন করার মাধ্যমে, মানসিক প্রশান্তি, ইবাদত, সংযম, তারপরে নিয়ম নীতি। দেখেন, এই যে আপনি সকালে ইচ্ছা যদি করেন যে আজকে সাহারি ছিল কয়টায়, ধরেন 5টা 7 বা 8, নাকি? এখন যদি 5টা 10 ইচ্ছা করেন, সাহারি খেতে পারবেন, সিয়াম হবে। আজকে ইফতার কয়টায়, 5টা 52 বা 51 ধরলাম, তা আপনি যদি ইচ্ছা করেন 5টা 48 ইফতার করতে পারবেন। এই যে সময়টা মেনটেন করা, এই সিয়াম আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনি ইচ্ছা করলেও আপনি সময়ের পরে সেহরি খেতে পারবেন না, সময়ের আগে আপনি ইফতার করতে পারবেন না। এই যে নিয়ম আপনাকে শিক্ষা দিচ্ছে, যে সিয়াম পালন করে না তার ভিতরে কোনো নিয়ম আছে, কখন সাহারি সময় যাইতেছে, কখন ইফতারে যাইতেছে, তার কোনো খবরই নাই। তাহলে যে রোজাদার, যে সায়েম, যে মুমিন, যে মুহসিন, তাকে এই শিক্ষাগুলো কি রমজান মাস এবং সিয়াম তাকে এটা শিক্ষা দেবে। তারপরে দেখেন যে রাগ, উত্তেজনা, এটা মানুষকে কমিয়ে দেয়। মানুষের জৈবিক যে উত্তেজনা, এটাও কি রমজান মাসে সিয়ামের মাধ্যমে কি তাকে কমিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, সুতরাং এটা আরও অনেক উপকারিতা আছে। দরিদ্র, যারা দরিদ্র, 2 বেলা 3 বেলা না খায় আছে, এমনও মানুষ আছে যারা
একদিন দুদিন পর্যন্ত খাবারের জন্য তারা কি এক লোকমা ভাত পায় না, মানুষের কাছে চাইতেও পারে না। ক্ষুধার যে কষ্ট এটা কিন্তু আমি আপনি বুঝতে পারি না, কিন্তু রমজান মাসে কি একটু বোঝা যায়। যখন 12 ঘন্টা 13 ঘন্টা আপনি না খেয়ে থাকেন, তখন যারা ইয়া উলিল আলবাব, যারা সবাই বুঝবে না, যারা মুমিন তারা চিন্তা করবে যে আমি 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে আছি, কত কষ্ট। যে ফুটপাতে একটা মেয়ে একটা ছেলে না খেয়ে আছে, যে গরিব অসহায়, যার ঘরে 3 বেলা খাবারের অর্থ সম্পদ তার ঘরে নাই, সে কতই না কষ্ট করে। তো এই চিন্তাশীল যারা বান্দা তারা এটা থেকে শিক্ষা নেবে, আর যারা চিন্তাশীল না তারা ওই রোজা শুধু রাখতেছি। আপনি সিয়াম মানে এই না যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলেন, এর মানে সিয়াম না। সিয়াম থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে, আত্মবিবেচনা, আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে, এইগুলা নিজের ভিতরে কি জাগায় তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আর কয়েকটা বলে শেষ করব। যে দেখেন, খরচ কমায় দেয় এই রমজান মাসে। যে সিগারেট খায় সে সারাদিনে 10টা থেকে 15টা সিগারেট খাবে, পান খাবে, মনে করেন চা খাবে 5-7টা, আরও কত খরচ আছে। কিন্তু রমজান মাসে যে সিয়াম পালন করে এই খরচগুলা কমবে না বাড়বে? এই খরচগুলা তার কমে যাবে। তো এইভাবে মানুষের অনেক ক্ষতিকারক অভ্যাস থেকে, ক্ষতিকারক জিনিস থেকে এই সিয়াম মানুষকে তাকে রক্ষা করে। যখন সে রক্ষা করে, এর নামে হচ্ছে কি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি করতে পারবে? নিজেকে আত্মরক্ষা করতে পারবে যদি আমরা কি করি? সিয়াম পালন করতে পারবি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস আমরা পাইছি, একদিন পরে আমি আপনি নাও বাঁচতে পারি। যে অক্ত, যে সময়, যতটুকু মুহূর্ত আপনি পাবেন, সেই ততটুকু মুহূর্তই আপনি আপনার রবের ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করবেন। এটাই কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত রমজান মাসের হক আদায় করার, সিয়ামের হক আদায় করার, জান্নাতে আমল করার, পরকালীন রাস্তাটা যেন আমরা সহজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতিদ যিকর।